2026 সালের উত্তপ্ত ভূরাজনীতিতে ইরান এখন এক বড় ফ্যাক্টর। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির পর ইরানের সামরিক সক্ষমতা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইরান এখন বিশ্বের শীর্ষ 20টি শক্তিশালী সামরিক শক্তির একটি। স্বাগতম আমাদের নতুন ধারাবাহিক বিশ্ব সামরিক শক্তির প্রথম পর্বে। আজ আমরা কথা বলবো এমন এক দেশ নিয়ে যারা গত কয়েক দশক ধরে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে গড়ে তুলেছে এক অপরাজেয় সামরিক দুর্গ। আজ আমাদের আলোচনার বিষয় ইরান। ইরানের রয়েছে প্রায় 6,10,000 সক্রিয় সৈন্য এবং 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স। আকাশপথে তাদের 630টির বেশি বিমান থাকলেও তাদের আসল শক্তি কিন্তু আকাশপথে নয়, বরং মাটির নিচে থাকা বিশাল মিসাইল সিটিগুলোতে। খাইবার সেখান থেকে শুরু করে হাইপারসনিক ফাত্তা-2 ইরানি মিসাইল এখন 2000 থেকে 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। বর্তমান যুদ্ধের সংজ্ঞায় বদলে দিয়েছে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন। মাত্র $20,000 এই সস্তা কামিকাজে ড্রোনগুলো এখন ইসরায়েল ও আমেরিকার মাল্টিমিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেমগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। লোহিত সাগর থেকে ইউক্রেন, এই ড্রোনের আতঙ্ক এখন সর্বত্র। সমুদ্রে ইরান খেলছে অসম যুদ্ধের চাল। হরমুজ প্রণালীতে তাদের সাবমেরিন এবং স্পিডবোটের বহর বিশ্ব তেলের বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। সেই সাথে হিজবুল্লাহ এবং হুতিদের মতো শক্তিশালী প্রক্সি বাহিনী ইরানকে দিয়েছে এক অনন্য প্রতিরক্ষা দেয়াল। প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও রণকৌশল আর আত্মনির্ভরশীলতায় ইরান আজ এক বিস্ময়। আপনাদের কি মনে হয়, ইরান কি পারবে আগামী যুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে?